আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা 100 নম্বর পৃষ্ঠাটি নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ খুবই সোজা, আমরা এখন একটু ভালো করে দেখার চেষ্টা করব। এখানের মধ্যে আমাদেরকে বলেছে দুইটি ভগ্নাংশ সমতুল কিনা তা কিভাবে জানা যায়, মানে দুইটা ভগ্নাংশ কি আসলে সমতুল সেটা আমরা কিভাবে জানতে পারি। দেখো, প্রথম বলছে চলো রং করি এবং তুলনা করে সমতুল ভগ্নাংশ সম্পর্কে জানি। এটা খুবই সোজা এবং সুন্দর করে বুঝতে পারবে। আমরা কি কিছু খুঁজে পাচ্ছি? ভগ্নাংশের গ্রিডের ছবি রং করার পর দেখি, এখানের মধ্যে আমরা এগুলো রং করলাম। রং করার পর দেখলাম 2 ভাগের 1 অংশ, 4 ভাগের 2 অংশ, 6 ভাগের 3, 8 ভাগের 4, 10 ভাগের 5। এগুলো আমরা দেখলাম ভগ্নাংশগুলো মান সমান, তাই এগুলো সবগুলো সমতল ভগ্নাংশ। এখানের মধ্যে আমরা একটু খেয়াল করবো। এখন প্রথমটা দেখো 2 ভাগের 1 অংশ, তাহলে এখানে 2 ভাগের এটা 1 অংশ। এরপর হলো এটা 4 ভাগের 2, তাহলে এটা হলো 4 ভাগের 2 অংশ। এটা পুরোটা 6 ভাগের 3 অংশ, তাহলে এতটুকু। এটা হলো 8 ভাগের 4, তাহলে এটা এত অংশ। এটা হলো 10 ভাগের 5, তাহলে 10 ভাগের 5 হলো এত অংশ। তোমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যতই হোক না কেন এটা কিন্তু অর্ধেক পর্যন্তই ফিল আপ হলো, মানে সবগুলো সেম। এই যে এইভাবে করে ভগ্নাংশ লিখলে সেগুলো সবসময় কি হচ্ছে? সমান হচ্ছে। তাহলে এই জন্য এগুলোকে বলা হয় কি? সমতুল ভগ্নাংশ। মানে 10 ভাগের 5 যে কথা, 2 ভাগের 1ও সেম কথা, 8 ভাগের 4 যে কথা, 4 ভাগের 2 একই কথা, এগুলো সবগুলো একই কথা। তাহলে একটি ভগ্নাংশের অনেকগুলো সমতুল ভগ্নাংশ রয়েছে, তার মানে একটা ভগ্নাংশের অনেকগুলো সমতুল ভগ্নাংশ আমরা পাই। যেমন এখানের মধ্যে দেখো 0.0 লিখছে 2 ভাগের 1 আর 1। তারপর লিখছে 0, 3 ভাগের 1, 3 ভাগের 2, 1, মানে প্রতিটাকে আলাদা আলাদা করে ভাগ করতেছে। 0, 4 ভাগের 1, 4 ভাগের 2, 4 ভাগের 3, আবার 1। একটা জিনিস খেয়াল করো, এই একটা এটা তো অলরেডি সমতুল আছেই দেখা যাচ্ছে। এরপরে দেখো এই সিরিয়ালে যেগুলো পড়ছে এগুলো সবগুলো হলো কি? সমতুল ভগ্নাংশ। এই সিরিয়ালে যেগুলো পড়ছে এগুলা সবগুলো সমতুল। এছাড়া তুমি যদি এখানের মধ্যে দেখো এই সিরিয়ালে যেগুলো পড়ছে এগুলো সবগুলো সমতুল ভগ্নাংশ। মানে যেটা যেটা সিরিয়ালে পড়ছে এগুলো সবগুলোই কি ভগ্নাংশ? সমতুল ভগ্নাংশ। 3 ভাগের 1 ও 3 ভাগের 2 এবং আরো অন্যান্য ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি। তাহলে এটা আমরা এখন করব, এগুলো আমরা সমতুল ভগ্নাংশ খুঁজে বের করব। এখানে 1 নম্বরে যদি আমরা দেখি, তাহলে এখানের মধ্যে আমাদেরকে ভগ্নাংশগুলো সমতুল ভগ্নাংশ বের করতে বললো। তাহলে আমরা চিত্র অনুসারে 3 ভাগের 1 অংশ এর সমতুল ভগ্নাংশ সবসময় মনে রাখবে যেভাবে সমতুল ভগ্নাংশ বের করে। যেমন 3 ভাগের 1, তো তুমি ওদেরকে প্রথমে 2 দিয়ে গুণ দাও, উপর নিচে 2 দিয়ে গুণ দাও, তাহলে 3 দুগুণে কত? 6। তাহলে নিচেরটা হচ্ছে 6, উপরেরটা হচ্ছে কত? 2 একে 2, এভাবে। এরপর আবার 3 দিয়ে গুণ দাও, 3 তিরিকা 9, আবার উপরেরটা হবে 3। তো সেম এভাবে সমতুল ভগ্নাংশ বের করলো। 3 ভাগের 2 এর সমতুল ভগ্নাংশ বের করলো। সেম দুটোটাকে প্রথমে 2 দিয়ে গুণ দাও, 3 দুগুণে 6, 6 লিখলো, 2 দুগুণে 4, 4 লিখলো। এরপর আবার 3 দিয়ে গুণ দাও, 3 তিরিকা 9, 3 দুগুণে 6 লিখলো। এরপরে যদি আমরা 2 ভাগের 1 অংশ আরো এক্সট্রা করে কিছু বের করতে বলেছে, সেগুলো 2 ভাগের 1, 4 ভাগের 2, 6 ভাগের 3, 8 ভাগের 4, 10 ভাগের 5, এগুলো সবগুলো হলো এর সমতুল ভগ্নাংশ। এরপর 4 ভাগের 3 এর সমতুল ভগ্নাংশ, 4 ভাগের 3 এর সমতুল ভগ্নাংশ লিখলো। 8 ভাগের 6 প্রথমে 2 দিয়ে গুণ দিল, এরপর তুমি যদি চাও 3 দিয়েও গুণ দিতে পারো, এরপর এইভাবে করে বাড়াতে পারো। 4 ভাগের 1 এর সমতুল ভগ্নাংশ হলো 8 ভাগের 2। এভাবে করে কিছু সমতুল ভগ্নাংশ তুমি সুন্দর করে লিখে ফেলতে পারো। তাহলে এখানের মধ্যে প্রথমটা আমরা করলাম। পরবর্তী আমাদেরকে বলছে কি? খালি ঘরগুলোতে সঠিক সংখ্যা বসা। এগুলোতে সঠিক সংখ্যা আমরা বসাবো সমতুল ভগ্নাংশ হিসাব করে। 4 ভাগের 1 আছে, তো 1 কে কত দিয়ে গুণ দিলে 2 হবে? 1 কে 2 দিয়ে গুণ দিলে, তাহলে 4 কেও 2, 4 দুগুণে 8। এখানে আছে 10 ভাগের 4, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়, তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়। 9 আর 6, 9 কে যদি 3 দিয়ে ভাগ করো, 3 তিরিকা 9, 6 কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6। এরপর হলো 8, 6, 6 কে যদি 2 দিয়ে ভাগ করো 3, তাহলে 8 কে 2 দিয়ে ভাগ করলে 4। তাহলে এভাবে করে তোমরা এগুলো সুন্দর করে পূরণ করে ফেলতে পারবে। এরপরে যদি আমরা 101 নম্বর পৃষ্ঠা দেখি সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায়। আমরা সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করতে পারি, যেমন 2 ভাগের 1 এর সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায় তা নিচে চিন্তা করি। সেম বিষয় দিয়ে যদি আমরা উভয় দিকে গুণ করি, সেম বিষয় দিয়ে যদি উভয় দিকে গুণ করি, তাহলে আমরা সমতুল ভগ্নাংশ করতে পারি। যেমন 2 কে তুমি 2 দিয়ে গুণ দাও, তাহলে 4, 1 কেও তাহলে 2 দিয়ে গুণ দিতে হবে 2। আবার যদি তুমি 4 কে গুণ দাও, ধরো 4 কে তুমি 2 কে তুমি 3 দিয়ে গুণ দিলা, 3 দুগুণে 6, 6 লিখলা, তাহলে উপরটাকেও 3 দিয়ে গুণ দিতে হবে তোমাকে, 3 দুগুণে 6, 3 একে 3, তাহলে উপরে 1 ছিল, 3 একে 3। তারপরে যদি তুমি 4 দিয়ে গুণ দাও, 4 দুগুণে 8, 8 লিখলা, উপরটাকে 4 কেও 1 দিয়ে গুণ দিলে, 4 একে 4। তো এইভাবে করে তুমি প্রতিবার একই সংখ্যা দিয়ে উপর নিচ গুণ করলে তুমি যেটা পাবে সেটা সমতুল ভগ্নাংশ। 2 কে 6 দিয়ে গুণ দেওয়া হয়েছে। এখানের মধ্যে কি বলছে আমাদেরকে? কোন ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়, এটা আমরা জানি।
2 নম্বরে বলছে এবার হর ও লবকে গুণ করার এই পদ্ধতির সাহায্যে খালি ঘর সংখ্যাগুলো নির্ণয় করে। আমরা খালি ঘরের সংখ্যাগুলো এখন বসাবো। 2 কে যদি 6 দিয়ে গুণ করা হয় 6 দুগুণে 12, তাহলে উপরটাকেও 6 দিয়ে গুণ করতে হবে। এখানে কত হবে? 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 কে 6, তাহলে এটা হবে 6। এখানের মধ্যে 6 কে 5 কে 2 দিয়ে গুণ করলে 10 হয়, তাহলে 6 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 12 হবে। এরপর দেখো এখানে আছে 5, তো নিচে কিছু নাই মানে কত আছে? 1 আছে। তখন যদি 5 কে 3 দিয়ে গুণ করো 3 5 15, তাহলে নিচেরটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। 3 একে 3, তাহলে নিচে হবে 3। এরপর দেখো এখানে আছে 4, এখানে উপরে ছিল 3, তাহলে 3 কে ওরা 1 দিয়ে গুণ দিছে। 3 কে নিচে ছিল কিছু নাই মানে নিচে কত ছিল? 1 ছিল। 1 কে 4 দিয়ে গুণ করছে 4 হয়েছে, তাহলে 3 কে 4 দিয়ে গুণ করলে 3 4 12 হবে এখানে। এরপরে যদি আমরা এখানের মধ্যে দেখি, আচ্ছা 2/1 এর সমতুল ভগ্নাংশ 12/6 পেয়েছি। এখানে 12/6 সমতুল ভগ্নাংশ খুঁজি। এখন 12/6 খুঁজবে। 12/6 এর হর ও লবকে একই সংখ্যা দিয়ে ভাগ করলেও আমরা পেতে পারি। তাহলে আমরা যদি 12 কে 2 দিয়ে ভাগ করি তাহলে 6, তাহলে উপরটাকেও 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। এরপরে যদি তুমি ওদেরকে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে যদি ভাগ করা হয়, 3 কে 12 দিয়ে ভাগ করলে 3 4 12, 4, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2। এরপর তুমি চাইলে 4 দিয়ে ভাগ করতে পারো। 4 না 6 দিয়ে ভাগ যাবে। কত দিয়ে? 4 দিয়ে যাবে না, কারণ 4 দিয়ে উপরটাকে ভাগ যাবে না, 6 দিয়ে যাবে। 6 দিয়ে করলে 6 দুগুণে 12, 2, উপরটাকে 6 দিয়ে করলে 6 কে 6। তাহলে এভাবে সেম জিনিসকে যদি আমরা গুণ করেও বের করতে পারি, একই জিনিসকে দিয়ে ভাগ করলে, তাহলে সেটা সমতুল হবে। কোন ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। 1 নম্বর আমাদেরকে বলেছে এবার হর ও লবকে ভাগ করার এই পদ্ধতির সাহায্যে খালি ঘরগুলোর সংখ্যা নির্ণয় করে। এগুলো আমরা নির্ণয় করব ভাগ করে। যেমন 9 কে 3 দিয়ে ভাগ করলে 3, 3 কে 3 দিয়ে ভাগ করলে তাহলে 1 হবে। 9 কে 3 দিয়ে ভাগ করাতেই 3 হয়েছে এখানে। 8/6 এখানের মধ্যে দেখো উপরে আছে 3, নিচে আছে 8। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি 6 কে 2 দিয়ে ভাগ করাতে 3 হয়েছে, তাহলে 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 হবে। 15 উপরে 5, 5 কে 5 দিয়ে ভাগ করাতে 1 হয়েছে, এখানে 15 কে 5 দিয়ে ভাগ করলে তাহলে 3 হবে। তারপরে হলো যে 8/4, 8 কে 4 দিয়ে ভাগ করাতে 2 হয়েছে, 4 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে। 8 কে 4 দিয়ে ভাগ করাতে 2, 8 কে 4 দিয়ে ভাগ করাতে 2 এবং 4 কে 1 দিয়ে ভাগ করলে 1। এভাবে করে তোমরা এই 101 নম্বর পৃষ্ঠাটি সমাধান করতে পারবে। পরবর্তীতে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।